মেন উদ্দেশ্য হলো আমার বউকে একটু চিকিৎসা করানোর জন্য। তারপর থেকে গেছেন? হ্যাঁ, এই চিকিৎসা ওই কাজ করেছি আর চিকিৎসা করেছি। এসআইআর আবহে এরকম বহু অনুপ্রবেশকারী এখন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে মরিয়া, কিন্তু এরা নিয়ম মেনে ফেরার চেষ্টা করলেও এর বাইরেও কি আরো অসংখ্য অনুপ্রবেশকারী এসআইআর এর চাপে চোরাপথে বাংলাদেশমুখী হয়েছেন? প্রশ্নটা উঠছে কারণ এই ছবিগুলো কখনো উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়ার, কখনো মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া, কখনো নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুরের গ্রাম। ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা, খালি হয়ে যাচ্ছে ঝুপড়ি, হঠাৎ তালা পড়ছে ঘরে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে প্রায় শতাধিক পরিবারের বাস। বহু মানুষের রয়েছে ভোটার কার্ড, অথচ এনুমারেশন ফর্ম দিতে এসে অনেককেই বাড়িতে পাওয়া যাচ্ছে না। অভিযোগ, এসআইআর শুরু হতেই গ্রাম ছাড়া হয়েছে প্রায় 12 থেকে 13টি পরিবার। সীমান্ত পেরিয়ে অনেকেই চলে গেছেন বাংলাদেশে। যদি চলে যায় তো ভালো, এটা আমি জানি না যে কে কে চলে গেছে না জানি, কিন্তু যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি। গ্রামবাসীদের একাংশের বাংলাদেশ চলে যাওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় বুথ লেভেল এজেন্টও। তাবজেল মণ্ডল, পিতা জলিল মণ্ডল, তারপরে ওখানে আছে মুকুর আলী মণ্ডল, তার একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে বাংলাদেশে, সে চলে গিয়েছে। ওখানে বজলুর রহমান, পিতা নজরুল মণ্ডল, এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে। শুনেছি বিএলওর কাছে শুনেছি, সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামের মাঝখান দিয়ে সরু একটা খাল। সীমান্তের এই এলাকায় বেশ খানিকটা জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া নেই। অভিযোগ, সেই পথ দিয়ে চলে পারাপার। যারা ওপার বাংলাতেও ভোটার লিস্টে নাম আছে, এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে, তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে। একটা মানুষ 24 সালে ভোট দিয়েছে, অথচ প্রচারটা এমন ভাবে করা হচ্ছে যে এবারে তারা ভোট দিতে পারবে না, তারা ভারতবর্ষের নাগরিক নয়। এই জায়গাটাকে আটকানো খুব দরকার। ভোটার তালিকায় ভূত ধরতে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন। এসআইআর এর পর্ব শুরু হতেই শয়ে শয়ে অনুপ্রবেশকারীর বাংলাদেশে ফেরার ছবিও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে নদিয়ার কৃষ্ণগঞ্জে এই ছবি। ফের উঠছে প্রশ্ন, তাহলে কি এসআইআর এর ভয়? প্রদ্যোৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। অনুপ্রবেশ ইস্যু থেকে এসআইআর সমর্থন বিরোধিতা, তুঙ্গে রাজনীতি। কলকাতা থেকে দিল্লি ফুটছে সব পক্ষই। স্বরূপনগরের সীমান্তে যখন বাংলাদেশ ফেরার হিড়িক, তখন গুজরাটের ভুজ থেকে সুর চড়ালেন অমিত শাহ, টানলেন বিহারের ভোটের ফলের প্রসঙ্গ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है, और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। देश निरापत्ताहीनताते भुगছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না, দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে কেউ ঢুকছে, তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিকমতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এসআইআর এর বিরোধিতায় গত 4 নভেম্বর কলকাতায় মেগা মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মিছিলে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার এসআইআর ইস্যুতে সীমান্তবর্তী বনগাঁয় মতুয়াগড়কে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে তৃণমূল নেত্রীর জোড়া কর্মসূচি। দুপুর 1টায় বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ, এরপর দুপুর 3টে থেকে মহামিছিল, যা শুরু হবে চাঁদপাড়া থেকে এবং শেষ হবে মতুয়াবাড়িতে। ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती है।
কিছু হাওয়া গরম করা কথা। পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ নয়, দিল্লি বরং জঙ্গলরাজ বলা যায়। অমিত শাহের নাকের ডগার এসে সেখানে ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, কাশ্মীর থেকে জঙ্গিরা চলে আসছে, কিচ্ছু করতে পারছে না। পশ্চিমবঙ্গ এরকম অবস্থা তৈরি হয়নি। এদিকে সোমবার এসআইআর ইস্যুতেই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের প্রায় 10,000 নেতা কর্মী জনপ্রতিনিধি। মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর এর কাজ তারা এতটা করতে পেরেছে। এসআইআর করতে কেউ আইলে আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেব, কে বলছে? তৃণমূল। সব মিলিয়ে এসআইআর নিয়ে তেতে উঠেছে রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।